নমস্কার বন্ধুরা, আমি দেবু আর দেবু শিকদার রূপ গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আবার চলে এসেছি একটা দাদার 12 মাসি লেবু অর্থাৎ মালটা জাতীয় যেগুলো হয় আমরা কেটে খাই, ওই বাগান বলতে বাড়িতে একটা করেছে, প্লাস উনি চারাও তৈরি করছে। এনার কাছে প্রচুর ভ্যারাইটির গাছপালা আছে, সেগুলোই আমি এক এক করে দেখাবো। প্রথমে ওই দাদার সঙ্গে একটু পরিচিত হয়ে নেবো। হ্যাঁ, নমস্কার দাদা। হ্যাঁ, তো আগেও তো আপনার কাছে এসেছিলাম, প্রথমে আপনার একটু পরিচয়টা দেবেন। আমার পরিচয় হচ্ছে আপনি মাস 6 আগে যে 12 মাসি মালটার ভিডিও করলেন। আচ্ছা আচ্ছা। তখন আমি চারা তৈরি করেছিলাম প্রায় 3.5। আচ্ছা আচ্ছা। তখন তো আপনার ভিডিও দেখে সব বিক্রি হয়ে গেল। বাহ, খুব ভালো। আর তখন তো গাছে লেবু ছিল, আর তার পরবর্তীতে যে ইয়েতে লেবু এসছে। আচ্ছা, প্রথমে আপনার একটু পরিচয়টা দেন, এখানে লোকে কিভাবে আসবে? পরিচয় হচ্ছে এটা বাতকুলা বেলতলা পাড়া, কৃষ্ণনগরের আগে স্টপেজ বাতকুলা। আচ্ছা আচ্ছা, আপনার নামটা? আমার নাম সজল সাহা। সজল সাহা। এটা ওই আরতি আমার মার নামে নার্সারিটা চালু করব, ব্যানারটা লাগাবো, আরতি নার্সারি। আচ্ছা আচ্ছা, এটা দেয়া। তাহলে দাদা এটা 12 মাসি মালটা, তাই তো? 12 মাসি। আমি গাছটা পুরোটা দেখাচ্ছি আপনাদের, কোথাও কিন্তু কম নেই। দেখুন কিভাবে ধরেছে লেবু। সারা বছর আমি আগেও এসেছি, এরকম সব সময় ফল ধরে থাকে। এই গাছের বয়স কত হলো দাদা? এই গাছের বয়স হচ্ছে 2.5 বছর। এই দেখুন, এখানে দেখেন। গাছের ফলনগুলো দেখুন, একেবারে থোকায় থোকায়। দাদা এটা কতগুলো আছে দেখো তো একটু। এখানে আছে 1 2 3 4 5 6 7 8 9টা। ওরে বাবা, 9টা একটা থোকায়। হ্যাঁ, এরকম তো শুধু একটা নয়, দেখুন এইদিকে দেখাচ্ছি প্রচুর ভর্তি। এই যে এখানে আছে। এখানে কটা আছে? এখানে আছে 6টা। 1 2 3 4 5 6। বাবা, এখানে আছে। আমি একটু এই সাইড থেকে দেখাই। আগের বার দেখেছিলাম এই গাছটা ঘরের মধ্যে ঢুকে গেছিল ফল, তো কিছু ডালপালা হয়তো দাদা ছেটে দিয়েছে। বাহ। আর লেবুর আর অন্য কোনো ভ্যারাইটি আছে নাকি? অন্য আছে, মিশরীয় মালটা আছে। আচ্ছা, মিশরীয় মালটা আছে, ইয়েলো মালটা, আর ওই কাটল গোল্ড। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এইটা কি পেয়ারা, একদম গাছে গুটি কলম ভর্তি করে দিয়েছেন? এটা হচ্ছে রেড ডায়মন্ড পেয়ারা। রেড ডায়মন্ড পেয়ারা। এই দেখুন পেয়ারা, আমি এগুলো যখন হনুমান এসেছিল অনেক হয়েছিল। আচ্ছা, খাই প্রায়। এই যে বাহ, খুব সুন্দর পেয়ারা হয়েছে। আরেকটা দেখলাম মনে হয় এইদিকে। হ্যাঁ, ওই যে ওটা আমি অনেক ছিল দাদা। আচ্ছা দাদা, কতগুলো কলম বেঁধেছেন এই গাছে? আমার মনে হচ্ছে 100 হয়ে যাবে। 100-র বেশি। 100-র বেশি হবে। আমি নিজে বেঁধেছি। আচ্ছা আচ্ছা। এই সাইডে আরেকটা পেয়ারা আছে, আরো ছিল। এর চারাও তো আমরা কদিন পরে পেয়ে যাবো। বাহ, খুব সুন্দর হয়েছে গাছটা, কিন্তু গাছের অবস্থা খুবই খারাপ। লেবু গাছে হ্যাঁ, ও ফুলও চলে এসছে। দেখা যাচ্ছে ফুল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর ওই পাশে করি এই 12 মাস। আবার কদিন পরে আবার মুছে আসবে। তো আর কি কি আছে একটু চলো দেখাই। এবার দেখাবো 12 মাসি কাঁঠাল। দেখো সরু একটা গাছ, 3টে কাঁঠাল ধরে আছে। আচ্ছা, গাছের বয়স কত? 1 বছর 2 মাস। 1 বছর 2 মাস। এই যে গাছের সাইজ। আর দেখো সরু গাছে কলম বাঁধা হয়, দেখুন এইভাবে আমি কলম বাঁধি। আচ্ছা আচ্ছা, নিজেই কলম বাঁধেন এগুলো? কলমগুলো কেটে নিই, এখান থেকে কাটা হয়েছে। হ্যাঁ, আপনি এই গাছ থেকে চারা তৈরি করছেন তাহলে? এইভাবে ওই কি হয়, ঝুলি দিয়ে চারা। আচ্ছা আচ্ছা। এইভাবে এই যে এইগুলো হচ্ছে আমি তৈরি করেছি। এই যে সব বাঁধা ছিল এই যে এরকম ভাবে। আচ্ছা আচ্ছা, ভাবে এই যে ডাল নিয়ে এই যে বাঁধা ছিল। বাহ, খুব সুন্দর বুদ্ধি তো। বুদ্ধি মানে ঝড় আসলেও পড়বে না? না, আমি ভাবলাম ও এখানেও একটা বাঁধা আছে তো। বেঁধে প্রায়ই বাঁধি আস্তে আস্তে। আচ্ছা আচ্ছা, এই কেরি প্যাকেটটা বাঁধার কারণ মানে ঘন ঘন জল দিতে হবে না? ওটা পড়বে না, এই যে বেঁধেছি ঝড়েও পড়বে না। আচ্ছা আচ্ছা, পড়বে। তাহলে 12 মাসি কাঁঠাল ছোট্ট গাছে দেখো কিভাবে ধরে আছে। এর চারাও আমরা পেয়ে যাবো? হ্যাঁ, এর চারাও নিয়েছে খামারশোলা মাঠে সব লাগালো নিয়ে। আচ্ছা আচ্ছা। এই কাঁঠাল দেখে গিয়ে একদম সরু। হ্যাঁ, 3টে কাঁঠাল হয়ে আছে এইটুকু গাছে। আর কি কি চারা আছে চলো একটু দেখি। আর দাদা এটা কি ফুলের চারা তৈরি করছেন? এটা টগর ফুলের। এটা সেন্ট আছে বেশ, খুব সুন্দর ফুল। এটা দেখিয়ে দেন। আচ্ছা আচ্ছা, এর থেকে চারা করা? হ্যাঁ, এর থেকে কাটিং করে চারা। আচ্ছা আচ্ছা। তো এই যে সুন্দর গাছ দেখছি, এটা কি জাতের কাঁঠাল? এটাও 12 মাসি কাঁঠাল। কিন্তু এ তো ফল নেই তো একটাও। আমি ভেঙে দিয়েছি কি জন্য, এর ডাল যত হবে তত আমি চারা তৈরি করতে পারবো।
আর আচ্ছা আচ্ছা কাঁঠাল রাখলে ওটা তো কাঁঠাল রাখলে তার জোড়ালো একটু কম হয়। আচ্ছা আচ্ছা তা আমি মনে করি যারা চাষি তারা প্রথমবার কাঁঠাল ভেঙে দিলে কি হবে, গাছ জোড়ালো হবে, পরবর্তীতে বেশি আসবে, আচ্ছা বেশি ধরবে। আজ দাদা তোমার আর কিছু খাওয়ানোর মতো নেই, আমি আজ রেড ডায়মন্ড একটা পেয়ারা খাওয়া। আচ্ছা এইটা ছিল আচ্ছা আচ্ছা এর সাইজ সাইজ বেশ ভালো, পাকিনি কিন্তু এখন এখনো পাকেনি। পাকিনি। আচ্ছা চলো এটা কেটে খাওয়া দেখা দেখা যাক কেমন হয়। হ্যাঁ। তাহলে বটি দিয়ে পেয়ারা কাটা হচ্ছে পেয়ারা। আমাদের কাছে এখন চাকু নেই। চাকু নিয়ে। আচ্ছা দাদা কাটো। আর গ্রাম বাংলার ঘরে ওরে এই দেখো লাল এসছে। বাবা, লাল রাখো রাখো নিচে রাখো, আমি সুন্দর করে দেখাই। কত সুন্দর কালার, বীজ নেই বললেই চলে। একদম নেই বললেই চলে। বাহ, হ্যাঁ এক পিস থাক, আরেক পিস কাটো। ঠিক আছে। আর আমার মনে হয় হুম, এ আরো পাকবে, আরো পাকলে এর কালার হবে ভালো দাদা। আচ্ছা, একটা আচ্ছা। খেয়ে টেস্ট করে দেখুন কেমন। তাহলে একটু খেয়ে দেখি। মুচমুচে, আর একটু পাকবে, আরো পাকবে। একটু শক্ত ভাব আছে, আর ভিতরে পিঙ্ক কালারটা বোঝা যাচ্ছে, হালকা এসছে। হ্যাঁ, হালকা একটু। যত দিন যাবে তত কালারটা আরো বেশি। এই চারা তো মোটামুটি 1 মাস লাগবে এটুকু, তাই না? তা অন্তত 40 দিন মতো লাগে। আচ্ছা আচ্ছা। একদম কচকচে। অরিজিনাল রেড ডায়মন্ড, হুম, ভেজাল ছাড়াও এখন তো আছে। একদম সত্যি এই গাছের পাতা দেখলেই বোঝা যায় এটা পাতা রেড ডায়মন্ড কিনা। এই দেখো দাদা, ওই বোগায় কত ছাড়িয়ে ফেলে কলম বাঁধার জন্য। আচ্ছা আচ্ছা। তাহলে দাদা তোমার ওই ফোন নাম্বারটা জানা হয়নি, একটু যদি বলো, একটু জোরে বলো। আমার ফোন নাম্বার হচ্ছে 9749128891। আচ্ছা, আপনাকে সবসময় পাওয়া যাবে না ফোন করে আসতে হবে? ফোন করে আসলেই ভালো হয়, কারণ আমি দোকানে থাকি যেহেতু। আচ্ছা আচ্ছা, আমার আপনার দোকান। বাতকুলা বাজারে দোকান আছে। আচ্ছা, তাহলে দর্শকদের বলবো আপনারা ফোন করে আসবেন, ফোন করে তাহলে আসবেন। খুব ভালো হয়। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার। নমস্কার।